আসসালামু আলাইকুম। আয়নাঘরের টি-শার্টের ডিজাইন করার জন্য আপনাকে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সেটার জন্য আপনি চলে যাবেন Google Play Store এ। সেখানে গিয়ে লিখবেন পিক্সেল ল্যাব। এই অ্যাপস দিয়ে শুধু টি-শার্ট নয়, আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। তো সেই অ্যাপ্লিকেশনটি আমরা এখানে ডাউনলোড করে নিব। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনাদের যদি না থাকে করে নিবেন। তো আমি ওপেন অপশনে ক্লিক করলাম। করার পর চলে গেলাম এখানে। তো এখানে এসে ১ম কাজ হবে আমাকে আগে রেশিও ঠিক করতে হবে। তো রেশিও ঠিক করার জন্য 3 ডটে গেলাম। এখান থেকে ইমেজে যাইতে হবে। তো ইমেজে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমাকে দিতে হবে 3/4 মানে উইডথ এ হবে 3 ইঞ্চি এবং আ হাইট এ হবে 4 ইঞ্চি। দেওয়ার পর ওকে। ওকে দেওয়ার পর এখানে যে নিউ টেক্সট অপশনটা আছে এটাকে ডিলিট করতে হবে। সেটা ডিলিট করার জন্য একদম উপরে দেখেন ডিলিট একটা অপশন আছে। এই ডিলিট অপশনে ক্লিক করে ওকে দিতে হবে। তাহলেই চলে গেল। এখন ফাইনালি কাজ শুরু। এখন কাজ হবে ১ম এ কালার সিলেক্ট করা। আমি যে লেয়ারটা নিয়েছি ১ম লেয়ার, সেই লেয়ারটার আগে কালার সিলেক্ট করতে হবে। তো এখানে গিয়ে এখানে বিভিন্ন ধরনের কালার আছে। যাওয়ার পর এখানে আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। এরপরে আমাকে টি-শার্টের যে ভেক্টরটা আছে সেটা নিয়ে আসতে হবে। তো আপনারা এই ভেক্টরগুলো কোথায় পাবেন? আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। তো মূলত এখানে আমি একটা টি-শার্ট নিয়েছি ব্লাক কালারের। তো আপনারা এলে কোথায় পাবেন? আমি পরে দেখিয়ে দিব। তো এখানে নেওয়ার পর এটা একটু সাইজ করে বসিয়ে এখানে মাঝখানে যে অপশনটা আছে, এই মাঝখানের অপশনে চলে যাবেন। দেওয়ার পর এখানে নিচে একবারে শেষের দিকে একটা পাবেন শ্যা শ্যাডো নামে। তো এই শ্যাডোর মধ্যে ক্লিক করলে আপনার টি-শার্টটা একটু লাইট দিবে আরকি। সেটার জন্য আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, ওকে হয়ে গেল। এখন এটা যেন নড়াচড়া না করে সেজন্য আমাকে আগে লেয়ার অপশনে যেতে হবে। লেয়ার অপশনে গিয়ে এখানে তালার একটা আইকন আছে, এই তালার আইকনে ক্লিক করে দিব যাতে আর নড়াচড়া না করে। তো আমি দিয়ে দিলাম। এরপরে আমাকে এখানে বিভিন্ন ধরনের ভেক্টর নিতে হবে। তো প্রথমত আয়নাঘরের জন্য জেলখানার যে দরজা থাকে, শিক ওয়ালা যে দরজাগুলো থাকে, তো সেটা Google এ সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে জেলখানার দরজা PNG। তো আমি এটা ডাউনলোড করে নিয়েছি। তো এখান থেকে নিয়ে জাস্ট টি-শার্টের সাইজে আ দেখতে যেন ভালো হয় সেই সাইজে আমি জাস্ট বসিয়ে দিব। তো বসানো শেষ হয়ে গেলে এটাকেও লক করে দেব যাতে নড়াচড়া না করে। এখন আমার মূল কাজ লিখা লিখতে হবে। তো লেখা লেখার জন্য এখান থেকে নিচে যে A অপশন আছে মানে টেক্সট, তো এই A অপশনে ক্লিক করলে এখানে নিউ টেক্সট অপশন পাবেন প্লাস। তো এই প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এডিট করতে হবে। ডিফল্ট একটা লেখা থাকবে নিউ টেক্সট। তো আপনাকে এটা এডিট করতে হবে। সেটার জন্য আপনি চলে যাবেন। একদম নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই নিউ টেক্সটটাকে ডিলিট করে আপনি যেইটা লিখতে চাচ্ছেন সেটা লিখতে হবে। তো আমি এখানে লিখলাম আর না হক। এ পর্যন্ত আমি লিখে দিলাম। বাকিগুলা আপনাকে দেখাচ্ছি পর্যায়ক্রমে লিখতে হবে। তো জাস্ট লেখাটা সাইজ মতো বসিয়ে দিলাম। এখানে লেখাটা সাইজ মতো বসা হয়ে গেলে কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য নিচে দেখবেন কালার অপশন। অবশ্যই লেখাটার উপর টাচ দিয়ে সিলেক্ট করে ধরে থাকতে হবে। তারপরে আপনাকে কালার অপশনে যেতে হবে। নাহলে কিন্তু যেতে পারবেন না। তো কালার অপশনে গিয়ে আমি একটা কালার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আ ঠিক টি-শার্টে যেভাবে শ্যাডো দিয়েছিলাম, এখানেও লেখাটার উপরে একটু শ্যাডো দিতে হবে। তো শ্যাডো সবসময় ব্লাক কালারের দিবেন। তো শ্যাডো ব্লাক কালার দেওয়ার পর আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। এরপরে একটু স্ট্রোক দিয়ে দিলাম। দেওয়ার পর ফাইনালি আমার লেখাটা মোটামুটি কমপ্লিট, কিন্তু এখন মূল কাজ। মূল কাজ হচ্ছে লেখাটার যে ফন্ট, এই ফন্টটা বিভিন্ন ডিজাইনের আছে। তো এই ফন্টগুলো আপনি কোথায় পাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো এবি যে অপশনটা আছে এখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে বাংলা ফন্ট আমি বাইরে থেকে নিয়ে এসেছি। তো আপনারা শুরুতেই কিন্তু পিক্সেল অ্যাপ ওপেন করার পর এই ফন্ট গুলো পাবেন না। তো এগুলো কিভাবে নিয়ে আসতে হয় এটা পরবর্তী একটা ভিডিও দেখিয়ে দিব। তো এখানে আমি একটা ফন্ট ডাউনলোড করা ছিল। তো এই ফন্টটা নিয়ে নিলাম। ফাইনালি নেওয়ার পর আমি একটা জায়গায় সিলেক্ট করে দিলাম। জাস্ট এখানে এখন এই ফন্টটাকে আমি আবার কপি করব। নতুন করে আবার কালার কিংবা ফন্ট এড না করে আমি জাস্ট এই ফন্টটাকেই কপি করে নিব। তো কপি করার জন্য এখানে পেন আইকনটায় ক্লিক করে এখানে কপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পরবর্তী যে লাইনটা লিখবো এখানে বসিয়ে দিয়ে এটাকে এডিট করতে হবে। এই লেখাটা আমি রাখবো না। জাস্ট এর পরবর্তী লাইনটা আমি এখানে বসিয়ে দিব। পরবর্তী লাইন আমি এখানে দিলাম যে আয়না। তো এখানে আয়না দেওয়ার পর ক্লিক করলাম। আবার এই লেখাটাকে বড় করলাম। যেহেতু মূল টপিক হচ্ছে আমার এটা। তো এটাকে জাস্ট একটু বড় করে ধরে এখন এটাকে কালার চেঞ্জ করতে হবে। যেহেতু আমি ৩ টা লাইন নেব এবং ৩ টা লাইনকে ৩ টা কালার দিতে হবে। তো সেজন্য আপনারা আপনাদের ইচ্ছামত দিতে পারেন, সমস্যা নেই। তো আয়নার লেখাটাকে আবার কপি করলাম।
১ম অংশের মতো। তো আয়না লেখাটাকে কপি করে জাস্ট এখানে আমি এডিট করে ঘর বসিয়ে দিব। তাহলে আমার টেক্সটটা কমপ্লিট হয়ে যাবে। তো ঘরটাকে সরিয়ে এক সাইডে নিচে নিয়ে আসলাম আয়নার নিচে। তো এখানে দিয়ে এখানে কালারটাও চেঞ্জ করতে হবে সেটার। তো সেম ভাবে আবার গেলাম। যাওয়ার পর জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে টিক চিহ্নতে ওকে দিলে হয়ে গেল। এখন লেখার কাজ মোটামুটি কমপ্লিট। এখন লেখাটাকে ওই লোহার শিকের মধ্যে ভিতরে ঢুকাইতে হবে। টি-শার্টের উপরে এবং লোহার শিকের ভিতরে। সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আপনাকে যেতে হবে লেয়ার অপশনে। না হলে কিন্তু লেখাটা ভালো দেখাবে না। যেহেতু আয়নাঘর মানে বন্দি, বন্দি টাইপের একটা জিনিস আছে। তো এখানে ৩ টা লাইন ৩ টা কিন্তু লেয়ার হয়েছে। তো এই লেয়ার গুলোকে মূলত এই যে শিকটা, এই শিকের নিচে নিয়ে আসতে হবে। সেটার জন্য কি করতে হবে? একবারে বাম সাইডে দেখেন যে ৮ টা করে ডট, ডট চিহ্ন দেওয়া আছে। তো এই যে ডট চিহ্নগুলো, তো মূলত এটার উপর আঙুল দিয়ে ধরে নিচে টান দিতে হবে। এইভাবে টান দিয়ে ধরলে হয়ে গেল। এখন যদি দেখেন লেয়ারটা, লেয়ারের উপর টান দিয়ে দেখেন আয়না লেখাগুলো যে আমার ছিল, এই লেখাগুলা কিন্তু লোহার শিকের ভিতরে ঢুকে গেছে। তো মূলত এইভাবে দিয়ে আপনি জাস্ট লেখাগুলো যেন ভালোভাবে একটু দেখা যায়, বুঝা যায় যে লেখাটা কি লেখা, ওইভাবে করে নিয়ে আপনি এখানে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আমি আরেকটা পিএনজি ভেক্টর নিবো, সেটা হচ্ছে রক্তর ছবি। তো রক্তের ছবিটা নেওয়ার জন্য আমি আবার যেভাবে গেঞ্জিটা নিয়ে এসেছিলাম, টি-শার্টটা সেভাবে আবার রক্তের ছবিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর জাস্ট এখানে ধরলাম। ধরার পর একটু ছোট করে নিলাম যাতে টি-শার্টের বাইরে রক্তের ছবিগুলো না যায়। তো এখানে ধরে জাস্ট ঠিক লেখাগুলো যেভাবে আমি লোহার শিকের নিচে নিয়েছিলাম, এই রক্তটাকেও একদম লেখাগুলোর নিচে নিয়ে যেতে হবে। তাহলে লেখাগুলো ফুটে উঠবে। এখন দেখেন রক্তটা একবারে টি-শার্টের সাথে, তারপরে লেখাগুলো, তারপর হচ্ছে লোহার শিক। তো মূলত এইভাবে আপনি যেকোনোভাবে সাজাতে পারেন। শুধু এই ডিজাইন না, যেকোনো ধরনের ডিজাইন আপনি এভাবে করতে পারেন। তো এই লেখাগুলো আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে ফ্রি ফন্ট ডাউনলোড। অসংখ্য পাবেন আপনি। তো এটাকে সেভ করার জন্য আপনি সেভ অপশনে যাবেন। যাওয়ার পর এখানে সেভ দ্য গ্যালারিতে সেভ করলেই হয়ে যাবে। তো যেই ভেক্টর গুলো আমি দেখালাম টি-শার্ট সহ, এগুলো সবকিছু কিন্তু আপনি গুগলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।